হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমাদেরকে তো বলেছি আমি যে আমার বাবার বাড়িতে আসব। তো বাবার বাড়িতে চলে আসছি। এম, আমি গত পরশু দিন রাতে বাড়িতে এসে পৌঁছাইছি। তো রাতের বেলা খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে গিয়েছিলাম। তো এখানে নাস্তা খাচ্ছে আমার ছোট ভাইয়ের এম, উম, শালা, মানে আমার ছোট ভাইয়ের বউয়ের ভাই, ছোট ভাই। তো নাস্তা খাচ্ছে। ও আসছিল আমাদের বাড়িতে। ও বাড়িতে গিয়ে দেখি ও আছে। তো গতকালকে আসছিল। ও আমার জন্য একটু খুদের চাল আর আতপ চাল নিয়ে আসছে। তাল ওই মাওই দিয়ে দিয়েছিল। আম, শুনছে যে আমি আসব। তো আম্মা নাস্তা বানাচ্ছে। চিতই পিঠা আর মুরগির মাংস আর চা বানাচ্ছে। তো প্রথমে আমি চা খাবো। এই যে দেখতে পাচ্ছ, এটা খুদের চাল। আমরা খুদের ভাত রান্না করি না, একদম ফ্রেশ ওনাদের, একদম ক্ষেতের, এগুলা জমিনের, নিজেদের করানো। এই যে আতপ চাল, এগুলো আমার জন্য নিয়ে আসছে। তো সবসময় মাওই আমাদেরকে এই জিনিসটা দেয়। তারপর আবার পিঠাও দেয়, এই খুদের চালও দেয় আর আতপ চাল আর পিঠা, অনেক পিঠা আর চালের গুঁড়া, এরকম অনেকগুলোই দেয় মাওই, সব সময় দেয় আম্মাকে। তো এখানে দেখতে পাচ্ছ তানজিনা কিছু কাটাকাটি সবজি মনে হয় কাটাকাটি করছে। তো আমি এখন চা খাবো। আম্মা আমাকে চা দিয়েছে, প্রথম আমি চাটাই খাই ঘুম থেকে উঠে। তো চা দিয়ে বিস্কিট দিয়ে খাবো, পিঠা একটু পরেই খাবো, এখন পিঠা খাবো না। তো বাড়িতে গিয়ে আম্মাকে আবার দেখতে পেলাম, তা আম্মার সাথে রাতটাও কাটালাম। আহ, ওই ওই সময়ের মতো বাড়িতে গেছিলাম যে তখন, কতদিন থেকে আসছি তখনকার মতো আম্মার সাথে রাত কাটালাম, ঘুমালাম আম্মার সাথে গিয়ে, খুব ভালো লাগলো। তো আম্মা একদম দেখে আমাকে কেঁদে দিল। আসার সময় অনেক কাঁদছিল, কান্নাকাটি করছিল। মানে আম্মা কিন্তু অনেক শক্ত, তারপরও কান্না করে দিছে যে আমি চলে আসতেছি, এই জন্য। তো আমি গিয়ে তো আর বাড়িতে এখন আর থাকতে পারবো না, যেহেতু মেয়ের পরীক্ষা চলতেছে, এই জন্য আবার চলে আসতে হইতেছে। তো এখন আমার হাজব্যান্ড নাস্তা করবে। তো মুরগির মাংস দিয়ে আর চিতই পিঠা দিয়ে আম্মা গরম গরম বানাতেছে, আর সবাই খাইতে বসতেছে, খাচ্ছে। আমি চা বিস্কিটই খাবো। তো এইখানে আম্মার সাথে রাতের বেলা আবার ঘুমিয়েছি, আম্মা আর আমি। তো তো আমি আবার তোমাদেরকে আমাদের পুরাটা বাড়ি দেখাচ্ছি একটু, মানে অল্প টাইমের মধ্যেই সময় আমি অল্পক্ষণ কিছুক্ষণই কাটিয়েছি বাবার বাড়িতে। তো রাতে গিয়েছি, তো 11টার দিকে দেখা যাচ্ছে আবার চলে আসছি শ্বশুরবাড়িতে। কারণ গতকালকে আমার শ্বশুরবাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল আমার ভাসুরের মেয়ের। তো চলে যেতে হয়েছে আমার। তা আম্মা পিঠাগুলো বানাচ্ছে গরম গরম। তো এই আর কি। তো এখন হচ্ছে দেখাচ্ছি একটু তোমাদেরকে। এটা চাচিদের সাথেও ভালো করে ঠিক মতো দেখা হয়নি। তারপরও আধা ঘন্টা 1 ঘন্টার মতো দেখা হয়েছে চাচিদের সাথে। তো কথা টথা হইলো। সবাই নাকি অনেক মিস করতেছে, আমিও অনেক মিস করেছি ঢাকায় এসে। তো আবার বাবার বাড়িতে আসলাম। তো অবাক লাগলো যে এ, আবার চলে আসতে হইলো। তো এখানে মটরশুঁটি, আম্মা বলে দিয়েছিল মটরশুঁটি নিয়ে যেতে। তো আমার হাজব্যান্ড আবার মটরশুঁটি কিনে নিয়ে গেছে। তো মটরশুঁটি অর্ধেকগুলো আমার চাচিদের দিয়ে দিচ্ছে আর অর্ধেক আম্মা রাখতেছে। তো আম্মা খুব মটরশুঁটি খুব পছন্দ করে। এই যে আম্মা, এই যে তানজিনা মেয়ের সাথে কথা বলতেছে।
তো কিছুক্ষণ পরে আমি আবার নাস্তা টাস্তা করে ফেলেছি, ওর বাবাও নাস্তা করবে এখন। তো নাস্তা করার পরে আমরা হচ্ছে রওনা দিব শ্বশুরবাড়িতে, যেহেতু উদ্দেশ্য ছিল শ্বশুরবাড়িতে আসার, তো শ্বশুরবাড়িতে যাইতে হবে। তো ওই যে আম্মা হচ্ছে এখন চালগুলা, আমি বলছি যে কিছু রেখে দাও, এত নিতে পারবো না আর এত খাওয়া হবে না বাসায়। এই জিনিসটা বেশিরভাগ আমি আর ওর বাবাই পছন্দ করি, আর এতগুলা নিয়ে বা কী করবো। তো যে খুদের চালটা একটু রেখে দিল, আম্মাকে বলছি রেখে দাও, আবার কয়েকদিন পর দেখা যাবে আমার বাসায় আসার সময় খুদের চালগুলো আমার আম্মা আবার নিয়ে আসছে, এরকম দেখা যায় হয়। তো সাকিবকে নিয়ে আবার আমার হাজব্যান্ড আবার বসছে খাইতে, জোর করে নিয়ে আসছে। সাকিবকে ধরে নিয়ে আসছে, সাকিব একবার নাস্তা করেছে, তা আবার জোর করে নিয়ে আসছে নাস্তা করার জন্য। তো এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ, রেডি হয়ে গেছি। তো এখন যাচ্ছি হচ্ছে আমার শ্বশুরবাড়িতে। তো একটু দেখাচ্ছি তোমাদেরকে শ্বশুরবাড়িতে যাওয়ার রাস্তাগুলা, গ্রামের দৃশ্যগুলো আসলে দেখতে আসলে অনেক সুন্দর লাগে, ভালো লাগে দেখতে। তো শ্বশুরবাড়িতে গিয়ে হচ্ছে আমরা বেশিক্ষণ থাকি নাই। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি ঈদগাহ, ঈদগাহ মাঠ। এখানে ওনারা ঈদের দিনে নামাজটা এখানেই পড়ে সবাই। তো ঈদগাহ মাঠটা মনে হয় একটু ঠিকঠাক করতেছে ওরা। তো শ্বশুরবাড়িতে প্রায় চলে আসছি। ভালোই লাগছে, একদিনের জন্য হলেও মাকে দেখতে পেলাম, সবাইকে দেখতে পেলাম, মায়ের সাথে এক রাত থাকতে পারলাম, ভালোই লাগছিল। যেহেতু বাসায় এসে আমার মন খুবই খারাপ ছিল, এই জন্য আমার খুবই ভালো লাগছিল। মানে মানে যেতেও ইচ্ছা করছিল, বলার সাথে সাথে আমি রেডি হয়ে গেছিলাম ঢাকা থেকে যাওয়ার জন্য, কারণ আম্মাকে রেখে আসছি, আবার আর একটু দেখতে পারলে তো আমার আরও একটু ভালো লাগবে। তো এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে যাওয়ার রাস্তা, এখন প্রায় চলে এসেছি। তো এখন দেখতে পাবা আমার শ্বশুরবাড়ির সামনে দিয়ে কিন্তু রেল লাইন, মানে ট্রেনের রাস্তা। ট্রেনের রাস্তা মানে এখান দিয়ে ট্রেন যখন যাই, যে উঠতেছি ট্রেনের রাস্তায়। তো এই যে শ্বশুরবাড়ির মানুষ সব দাঁড়িয়ে আছে। তো এই যে ট্রেনের রাস্তা আমরা ক্রস করে ফেলেছি, তো এখান দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে শ্বশুরবাড়িতে ঢোকার রাস্তা হচ্ছে এটা। তো এটা হচ্ছে ওনাদের মসজিদ, আমার শ্বশুরবাড়ির। তো ঢুকতেছি বাড়িতে, তো চলে আসছি বাড়িতে। তো এই যে হচ্ছে আমার শ্বশুরবাড়িটা, এই যে এই পাশটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুর, আর যেটা দেখতেছো এখন এটা হচ্ছে আমাদের। এইখান থেকে ওই যে ওই পর্যন্ত এখন ঢুকতেছি আমাদের ঘরে। এটা আমাদের ভাসুরের, আমার ছোট জায়ের, আমরা তিন যা এখানে আসি। এই যে এটা। তো এখন হচ্ছে যে ভাসুরের মেয়ের বিয়ে, তো ওদের বাড়িতে আসি, মানে পাশের বাড়িতে। তো এই যে ভাসুরের মেয়ে হচ্ছে পার্লারে গেছিল, হচ্ছে গুছগাছ করে এসেছে। তো সেজে টেজে চলে আসছে বাড়িতে। তো ওকে রুমে নিয়ে বসানো হয়েছে। তো যতটুকু পেরেছি আসলে ভিড়ের মধ্যে, ততটুকুই আসলে একটু ভিডিও করতে পেরেছি তোমাদের জন্য। জাস্ট আমি বলেছিলাম যে আমার ভাসুরের মেয়েকে দেখাবো, মানে নতুন বউকে দেখাবো। আসলে নতুন বউ দেখার জন্য সবাই এক্সাইটেড থাকে, কিভাবে সাজুগুজু করলো কি আসল বিষয়, এরকম একটা মনের ভিতরে একটা কিউরিটিসিটি থাকে। তো এই যে সবাই ওর ভিডিও করছে, ক্যামেরাম্যানরা ছবি উঠাচ্ছে। তো শ্বশুরবাড়ি, এই পাশেরটা হচ্ছে জ্যাঠা শ্বশুরের বাড়ি, আর এই পাশেরটা হচ্ছে আমাদের বাড়ি, আমার শ্বশুরবাড়ি, শ্বশুরের ঘর। আর এটা হচ্ছে জ্যাঠা শ্বশুরের ঘর, এই পাশেরটা।
এই সাইডটা হচ্ছে আমাদের, মানে আমার হাজব্যান্ডদের, যে এই পাশটা সবটাই, আর ওই পাশটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের। ওদের হচ্ছে একটাই উঠান, একই উঠান। তো জামাই বউকে স্টেজে এনে এখন সবাই মিষ্টি মুখ করাচ্ছে। ভাইয়ের বউরা বাড়িতে, অনেকগুলা ওর ভাইয়ের বউ আছে, ওরা সবাই মিলে মিষ্টি মুখ করাচ্ছে। সবাই খাওয়াচ্ছে, তা আমিও খাওয়াবো। আমার ভিডিওটা আমি করি নাই, যেহেতু তোমাদের সামনে আমি এখনও সরাসরি আসি নাই সে প্রপারলিভাবে এখনও, তো এই জন্য আমি আমার ক্লিপটা আমি এখানে দিই নেই। আমি ভাবছি যতদিন না পর্যন্ত আমার 10,000 সাবস্ক্রাইব না হবে ততদিন পর্যন্ত আমি তোমাদের সামনে আসবো না। তো ইনশাল্লাহ 10,000 সাবস্ক্রাইব যেদিন হয়ে যাবে সেদিন আল্লাহর রহমতে তোমাদের সামনে চলে আসব। এটা আমার একটা মানে ওয়াদা আর কি, মানে ওয়াদা মানে কি, আমার একটা তাও তো একটা আছে না আমার, এটা এত অল্প সাবস্ক্রাইবের সামনে কীভাবে চলে আসি। তো ভাসুরের মেয়েটা হচ্ছে খুব কান্না করছে, অনেক কান্না করতেছে। ও তো মানে যাওয়ার সময় এরকম অবস্থা হয়েছে, একদম হার্টফিলের মতো হয়ে গেছে, বেহোশের মতো, পুরা বেহোশ হয়ে গেছে ও কান্না করতে করতে উঠানোর মধ্যে। ওইটা আর উঠাই নেই, এত কিছু তো পার্সোনালভাবে ওঠানো যায় না, আসলে পার্সোনাল জিনিস এগুলো। ভাসুরের মেয়ে মানে আমাদের মেয়ে, ও অনেক ভালো একটা লক্ষ্মী একটা মেয়ে, খুবই ভালো, খুবই লক্ষ্মী একটা মেয়ে। মাশাল্লাহ জামাইটাও খুব ভালো। জামাই হচ্ছে ঢাকাতেই চাকরি করে, ঢাকাতে আছে, খুবই ভালো একটা মেয়ে। ও ছোটোবেলা থেকে দেখে আসতেছি ওর মানে পড়াশোনা কাজকর্ম, মানে মাশাল্লাহ খুবই ভালো, খুবই ভালো। আমরা চাচি হিসাবে বলতেছি, আসলেই ভালো একটা মেয়ে মাশাল্লাহ। এই ভাইয়ের হচ্ছে 3টা মেয়ে আর একটা ছেলে, খুব ভালো, মেয়েগুলোও ভালো, ছেলেটাও খুবই ভালো মাশাল্লাহ। আর ভাই ভাবিও খুবই ভালো মানুষ, খুবই ভালো। এই যে কান্না করতেছে খালি। ও একটা ক্লিপ মনে হয় আমি 2বার দিয়ে দিছি ভুলে, সরি, তোমরা কেউ কিছু মনে করবা না। আসলে আমি এভাবে তোমাদেরকে দেখাচ্ছি, দেখেই ফেলছি সবাইকে। তো তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।